হরমুজ প্রণালী নিয়ে কয়েক দফা উত্তেজনা ও নাটকীয়তার পর এবার পাকিস্তানের ইসলামাবাদে আবারও বৈঠকে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। দ্বিতীয় দফার এই বৈঠক সফল না হলে ইরানকে চরম পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। অন্যদিকে নৌ অবরোধ না তুললে কোনো আলোচনা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরান। বিস্তারিত জানাচ্ছেন সঞ্জিদা সিলভিয়া। বৈশ্বিক রাজনীতির কেন্দ্রবিন্দু এখন পাকিস্তানের ইসলামাবাদ। দীর্ঘদিনের শত্রুভাবাপন্ন দুই দেশের দ্বিতীয় দফার আলোচনাকে সামনে রেখে নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে পুরো শহর। বিমানবন্দর থেকে কূটনৈতিক জোন, সবখানে কড়াকড়ি, পর্দার পেছনের উত্তাপ আর কূটনৈতিক আবহ এখন চূড়ান্ত পরিণতির অপেক্ষায়। রোববার নিজের ট্রুথ সোশ্যাল বার্তায় ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করেন, আলোচনার জন্য সোমবার ইসলামাবাদে পৌঁছাবে মার্কিন প্রতিনিধি দল। তবে আলোচনার টেবিলে বসার আগেই ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, প্রস্তাবিত চুক্তি ইরান না মানলে দেশটির প্রতিটি বিদ্যুৎ কেন্দ্র ও সেতু ধ্বংস করে দেয়া হবে। হুরমুজ প্রণালীতে গুলি চালানোর দায়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগও তুলেছেন তিনি। এদিকে ইরানের সংবাদ সংস্থা তাসনিম জানায়, ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যতদিন মার্কিন নৌ অবরোধ থাকবে ততদিন পাকিস্তানে কোনো প্রতিনিধি দল পাঠাবে না তেহরান। তবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান রোববার স্পষ্ট বলেছেন, ট্রাম্প ইরানকে তার পারমাণবিক কর্মসূচির অধিকার থেকে বঞ্চিত করতে পারবে না। ট্রাম্পের বিবৃতির আগে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানান, যুদ্ধ শেষ করতে আলোচনা চালিয়ে যাওয়ার ইচ্ছা ইরান ও যুক্তরাষ্ট্র দুপক্ষেরই আছে। তবে এখনো বেশ কিছু বিষয়ে মতবিরোধ রয়ে গেছে। ইরানের বিপ্লবী বাহিনী আইআরজিসি জানিয়েছে, তারা আগের চেয়ে দ্রুত গতিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন মজুত করছে। অন্যদিকে মার্কিন অবরোধের প্রতিবাদে কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে ইরান। রোববারও দুটি ট্যাঙ্কারকে সেখান থেকে ফিরিয়ে দিয়েছে ইরানি নৌবাহিনী, যা বিশ্ববাজারে জ্বালানি সরবরাহে অস্থিরতা বাড়িয়ে দিয়েছে। উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেছেন, যৌন অপরাধী জেফ্রি এপস্টাইনের সাথে সম্পৃক্ততার অভিযোগ থেকে বিশ্ববাসীর দৃষ্টি সরাতে ইরান যুদ্ধকে ব্যবহার করছেন ট্রাম্প। কমলা আরও বলেন, বেনিয়ামিন নেতানিয়াহুই ট্রাম্পকে এ যুদ্ধে নামিয়েছেন। এখন দেখা যাক, ইসলামাবাদের এই বৈঠক যুদ্ধের দামামা থামায় নাকি সংঘাতকে নতুন মাত্রা দেয়। সঞ্জিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।